দর্শক, দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চলছে ফায়ার সার্ভিসের মহড়া। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মহড়া কখন শুরু হয়েছে এবং কি দেখছেন সব মিলিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আমরা রানওয়েতে আছি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। দেখতে পাচ্ছেন একটি বিমানের দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখছি আগুন লেগেছে যে বিমানে, সেখানে আগুন নির্বাপনের কাজে আমরা দেখছি একেবারে ফায়ার সার্ভিসের 5টি গাড়ি দেখতে পাচ্ছেন। চারিদিক থেকে কিন্তু আগুন নির্বাপন করার চেষ্টা করছে। হঠাৎ করে যে দুর্ঘটনা, এটা কিন্তু মহড়া। তো একেবারে যে বিমানটি পুড়ে ছাই হয়ে গেছে। আমরা দেখছি এখানে 40 জন যাত্রী ছিল বলে আমরা জানতে পেরেছি। যাত্রীদের রক্ষা করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সহ বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী, তারা যাত্রীদের রক্ষা করার চেষ্টা করছে। এর মধ্যে কয়েকজনকে আমরা দেখছি এই যে অ্যাম্বুলেন্সের যে ছুটাছুটি আমরা দেখছি, বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে। অনেকজন আহত অবস্থায় আছে, তাদেরকে মেডিকেল সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। যে মহড়াটি তাদের আসলে মূল উদ্দেশ্যটা হলো, এরকম যদি কোনো বিমান দুর্ঘটনা ঘটে তাহলে কিভাবে তারা মোকাবেলা করবে, কিভাবে এখানে যাত্রীদের রক্ষা করা হবে, কিভাবে বিমানকে রক্ষা করা হবে, সেই বিষয়গুলো আগেভাগে তারা সব বাহিনীকে সাথে নিয়ে তারা জানানোর জন্য তাদের যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতির মূল অংশটা হলো এই মহড়া বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি ছুটাছুটি করছে বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন বাহিনীর গাড়ি কিন্তু ছুটাছুটি শুরু করেছে। তাদেরকে এখানে যারা এই যে বিমান যেটা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, সেই বিমানটিকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। একই সাথে যে এই মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করতে বা পরিদর্শন করতে এখানে এসেছেন, আমরা দেখছি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আছেন। তো সচিবের পাশাপাশি আমরা দেখছি বিবেচকের এখানে চেয়ারম্যান এসেছেন। তো সব মিলে বলা যায় তাদের যে মহড়া, এই মহড়ার মাধ্যমে কিন্তু যাত্রীদের যেমনটা সচেতন করা হচ্ছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখছি এখানে তাদের যে বাহিনীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।